মদিনার শান্ত আকাশের নিচে এক ছোট্ট ঘর। সেই ঘর থেকেই ছড়িয়ে পড়েছে জ্ঞান, তাকওয়া আর ভালোবাসার আলো। সেই ঘরের অধিদাসী হজরত আয়শা রাদিয়াল্লাহু, উম্মুল মুমিনিন, আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী। আয়শা রাদিয়াল্লাহু ছিলেন শুধু একজন স্ত্রী নন, তিনি ছিলেন একজন আলেমা, একজন শিক্ষিকা, একজন সাহসী সত্যবাদী নারী। তার জীবন ছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে কাটানো অমূল্য সময়ের সাক্ষী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুব ভালোবাসতেন। একবার সাহাবারা জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? তিনি বলেছিলেন, আয়েশা। এই উত্তর শুধু ভালোবাসার প্রকাশ নয়, বরং একজন নারীর মর্যাদার ঘোষণা। আয়েশা রাদিয়াল্লাহু ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী ও জ্ঞানপিপাসু। তিনি মনোযোগ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতেন, প্রশ্ন করতেন, বুঝতেন এবং সংরক্ষণ করতেন। পরে তিনি প্রায় ২,০০০-এরও বেশি হাদিস বর্ণনা করেন। ভাবুন তো, যদি তিনি না থাকতেন, আমরা কত অমূল্য জ্ঞান থেকে বঞ্চিত হতাম। কিন্তু তার জীবন শুধু সম্মান আর ভালোবাসায় ভরা ছিল না, ছিল কঠিন পরীক্ষা। একসময় তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়ানো হয়। পুরো মদিনা কেঁপে ওঠে সেই ঘটনায়। আয়েশা রাদিয়াল্লাহু অসুস্থ হয়ে পড়েন। তিনি জানতেন না মানুষ তার সম্পর্কে কি বলছে। যখন জানতে পারলেন, তার হৃদয় ভেঙে গেল। তিনি কাঁদতে কাঁদতে বলেছিলেন, আমি শুধু এতটুকু বলতে পারি, আমি ধৈর্য ধারণ করব, আর আল্লাহই আমার সাহায্যকারী। এই সময় রাসূল সাল্লাল্লাহুও ভীষণ কষ্টে ছিলেন। ওহী আসতে দেরি হচ্ছিল। পরিস্থিতি ছিল ভারী, নীরব, অশ্রুসৃক্ত। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য মানুষের কাছে কাকুতি মিনতি করেননি। তিনি নিজের সম্মান আল্লাহর হাতে ছেড়ে দিলেন। অবশেষে আল্লাহ আসমান থেকে আয়াত নাজিল করে তার নির্দোষিতা ঘোষণা করলেন। কুরআনে তার পবিত্রতার সাক্ষ্য নেমে এলো। এটি শুধু তার সম্মান রক্ষা নয়, বরং কিয়ামত পর্যন্ত তার মর্যাদার ঘোষণা। এই ঘটনা আমাদের শেখায়, মানুষ যদি অপবাদ দেয়, আল্লাহ যদি সন্তুষ্ট থাকেন, তাহলে শেষ পর্যন্ত সত্যই বিজয়ী হয়। আয়েশা রাদিয়াল্লাহু ছিলেন দানশীলা। তার কাছে যা আসত, তিনি তা আল্লাহর পথে ব্যয় করতেন। একবার তার কাছে অনেক দিরহাম এলো। তিনি সব দান করে দিলেন। যখন জিজ্ঞেস করা হলো, নিজের জন্য কিছু রাখলেন না কেন? তিনি বললেন, আমি তো আল্লাহর উপর ভরসা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় তিনি তার পাশে ছিলেন। রাসূল তার মাথা আয়েশা রাদিয়াল্লাহর কোলে রেখে ইন্তেকাল করেন। ভাবুন, কি অমূল্য মুহূর্ত, কি গভীর ভালোবাসা। সেই ঘরেই তিনি দাফন হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আয়েশা রাদিয়াল্লাহু ভেঙে পড়েননি, বরং তিনি হয়ে ওঠেন জ্ঞানের বাতিঘর। সাহাবারা তার কাছে এসে ফিকহ, হাদিস ও ইসলামী জ্ঞান শিখতেন। পুরুষ সাহাবারাও তার কাছ থেকে শিক্ষা নিতেন। তিনি প্রমাণ করেছেন, একজন নারী জ্ঞান ও চরিত্র দিয়ে পুরো সমাজকে আলোকিত করতে পারেন। আয়েশা রাদিয়াল্লাহুর জীবন আমাদের শেখায়, সম্মান আসে চরিত্রে, জ্ঞানে ও তাকওয়ায়। অপবাদ এলে ধৈর্য ধরতে হয়, ভালোবাসা এলে কৃতজ্ঞ থাকতে হয়, আর আল্লাহর ওপর ভরসা কখনো হারানো যায় না। আজ যদি কোনো নারী নিজেকে ছোট মনে করেন, তাহলে আয়েশা রাদিয়াল্লাহর জীবনের দিকে তাকান। তিনি ছিলেন নবীর স্ত্রী, কিন্তু তার চেয়েও বড়, তিনি ছিলেন একজন জ্ঞানী, ধৈর্যশীলা ও দৃঢ় ঈমানের অধিকারী নারী। হজরত আয়েশা রাদিয়াল্লাহু শুধু একজন মহান নারীই নন, তিনি ছিলেন ইসলামের ইতিহাসের এক জীবন্ত অধ্যায়। তিনি খুব সূক্ষ্মভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিন জীবন লক্ষ্য করতেন, কিভাবে তিনি ইবাদত করতেন, কিভাবে পরিবারকে সময় দিতেন, কিভাবে মানুষের সাথে আচরণ করতেন। এই সব কিছুই তিনি উম্মার কাছে পৌঁছে দিয়েছেন। তাই আজ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরোয়া জীবন সম্পর্কেও জানতে পারি। এটা আয়েশা রাদিয়াল্লাহর বিশাল অবদান। তিনি ছিলেন অত্যন্ত আত্মসম্মানবোধ সম্পন্ন ও সাহসী। কোনো বিষয়ে যদি তার কাছে সত্য পরিষ্কার হতো, তিনি তা দৃঢ়ভাবে প্রকাশ করতেন। কিন্তু তার দৃঢ়তা কখনো ঔদ্ধত্যে রূপ নেয়নি, বরং তা ছিল জ্ঞান ও ন্যায়ের পক্ষে অবস্থান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর তার ঘর হয়ে উঠেছিল ইলমের মাদ্রাসা। দূর দূরান্ত থেকে মানুষ এসে তার কাছে প্রশ্ন করত। তিনি কুরআন, হাদিস ও ফিকহের সূক্ষ্ম বিষয়গুলো ব্যাখ্যা করতেন। একজন নারী হয়েও তিনি পুরো উম্মার শিক্ষক হয়ে উঠেছিলেন। এটি প্রমাণ করে, একজন নারী জ্ঞান অর্জন ও শিক্ষা দেওয়ার উচ্চ মর্যাদা দিয়েছে। তার জীবন আমাদের আরও একটি শিক্ষা দেয়, দুঃখ মানুষকে ভেঙে দেয় না, যদি ঈমান দৃঢ় থাকে।
অপবাদ, কষ্ট, প্রিয় মানুষের বিচ্ছেদ সবকিছুর পরও আয়েশা রাদিয়াল্লাহু আল্লাহর উপর ভরসা হারাননি, বরং প্রতিটি পরীক্ষার পর তার মর্যাদা আরও উঁচু হয়েছে। তিনি ছিলেন সরল জীবনযাপনের প্রতীক। অনেক সময় তার ঘরে মাসের পর মাস চুলা জ্বলত না, তবুও তার মুখে অভিযোগ ছিল না, কারণ তার হৃদয়ে ছিল আল্লাহর শ্রমণে পরিপূর্ণ। আজ যদি আমরা আয়েশা রাদিয়াল্লাহুর জীবন থেকে শিক্ষা নিতে চাই, তাহলে আমাদের 3টি জিনিস গ্রহণ করতে হবে: জ্ঞান অর্জনের আগ্রহ, চরিত্রের পবিত্রতা এবং আল্লাহর ওপর অটল ভরসা। তিনি আমাদের শিখিয়ে গেছেন, একজন নারী চাইলে তার ঈমান, জ্ঞান ও চরিত্র দিয়ে পুরো সমাজ বদলে দিতে পারে। তার শক্তি শুধু আবেগে নয়, বরং প্রজ্ঞায় ও তাকওয়ায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হযরত আয়েশা রাদিয়াল্লাহুর মতো সত্যনিষ্ঠ, ধৈর্যশীলা ও ইলমপ্রেমী বান্দা বানিয়ে